নমস্কার বন্ধুরা, মনির রান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। নিরামিষের দিন হোক কিংবা আমিষের দিন হোক, বাঁধাকপির এই রেসিপিটা যে কোনো দিন তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগবে। তো দেখো, রেসিপিটা করতে এখানে বড় সাইজের বাঁধাকপির গোটা গোটা পাতাগুলোকে খুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে গরম জল করতে বসিয়ে বাঁধাকপিগুলোকে 5 মিনিটের জন্য ভাপাতে দেওয়া হলো। তো 5 মিনিট হয়ে গেছে, পাতাগুলো ভাপানো হয়ে গেছে। তো একটু হালকা ভাপিয়ে নিতে হবে, বেশি ভাপালে চলবে না, তাহলে পাতাগুলো নরম হয়ে যাবে। এবার পাতাগুলোকে ঠান্ডা করে নিয়ে এক একটা বাঁধাকপির পাতার শক্ত যে ডাঁটাটা থাকে বা ডাঁটিগুলো থাকে সেগুলো কেটে বাদ দেওয়া হলো, কারণ যে রেসিপিটা তৈরি হবে সেটা করতে নয়তো অসুবিধা হবে। দেখো, বাঁধাকপির পাতাগুলোর ডাঁটাগুলো একদম কেটে নেওয়া হয়েছে। এদিকে 100 গ্রাম মতো মুসুর ডাল জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে। সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা আর দুটো আদা কুচি দিয়ে ডালটাকে ভালো করে বেটে নেওয়া হয়েছে। এবার তাতে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে খানিকক্ষণ ফাটিয়ে নেওয়া হলো। এরপর একটা থালা নিয়ে তাতে একটা করে সিদ্ধ করা বাঁধাকপির পাতা নিয়ে ওই ডাল বাটাটা ভালো করে পাতার মধ্যে ভালো করে ছড়িয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখানো হয়ে যাওয়ার পরে তার উপরে আরও একটা বাঁধাকপির পাতা দিয়ে ওই ডাল বাটাটা এই পাতার উপরও ভালো করে ছড়িয়ে মাখিয়ে নিতে হবে। দিয়ে আরও একটা পাতা দিয়ে সেমভাবে পাতাটার উপরে ডাল বাটাটা মাখিয়ে নিতে হবে। এইভাবে 3টে করে বাঁধাকপির পাতার মধ্যে ভালো করে ডাল বাটাটা মাখিয়ে নিয়ে পাতাগুলো দু সাইডটা ভাঁজ করে নিয়ে ওপরের দিক থেকে একটা রোল করে নিতে হবে। দেখো যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে, আর রোলটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে কারণ পাতাগুলো ভাপানো আছে। এইভাবে মোট 4টে রোল তৈরি হয়েছে বাঁধাকপির। এবার এই রোলগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করতে দেওয়া হয়েছে। এবার এই ডাল বাটাটা যেটা ছিল তার মধ্যে একটু জল আর একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে এক একটা করে রোল ওই ডাল বাটার মধ্যে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ভাজার জন্য এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম ডিমের অমলেট লাগছে। তো এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হলো। এবার বাকি যে দুটো রোল আছে সেগুলোকে সেমভাবে ভেজে নিতে হবে। আর যেন ভিতরটা ভালো করে ভাজা হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই রোলগুলো এমনি ভাজা খেতেও কিন্তু খুব ভাল লাগে। তো যাই হোক, ভাজা হয়ে গেছে। এবার প্রত্যেক কটা রোল মা ছুরি দিয়ে কেটে নিচ্ছে। তো এক একটা রোল মা 2 টুকরো কিংবা 3 টুকরো করে কেটে নিচ্ছে। আর কিন্তু রোলটা একটু গরম থাকতে হবে, গরম থাকা অবস্থাতেই এগুলো কেটে নিতে হবে। এরপর কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে গরম করে নিয়ে দিয়ে দিল জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে সেটাকে হালকা ভেজে দিয়ে দিল একটা গোটা টমেটো কুচি। তোমরা টমেটো কুচির বদলে টমেটো পেস্টও দিতে পারো। এবার স্বাদ মতো নুনটা দিয়ে দিল, দিয়ে টমেটোটাকে হালকা ভেজে নিয়ে দিল 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিল অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবে। তো মশলা কষানোর সময় কিছুটা হিংও দিয়ে দিল। তো মশলা কষানো প্রায় হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে ওই ডাল বাটার জল ছিল সেটাকে মা দিয়ে দিল, দিয়ে ঝোলটা বানিয়ে নিল। এবার ঝোলটা খানিকক্ষণ ফুটিয়ে নিল। ঝোল ফুটে যাওয়ার পরে ভেজে কেটে রাখা বাঁধাকপির রোলগুলোকে ঝোলের মধ্যে মা দিয়ে দিল, দিয়ে একটুখানি গ্রেভিগুলো ওটার মধ্যে ঢোকার জন্য 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিল। তো 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়ে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিল আর দিল 1 চামচ ঘি, দিয়ে আরও খানিকক্ষণ একটু ফুটিয়ে নিলেই রেসিপিটা একদম তৈরি হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে। এরপর দেখো আমার নামিয়ে নিল। আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।